আসে। বলতে গেলে আমার মায়ের এই ছোট্ট বিজনেসটা আমাদের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে। আজকে আমি আমার মায়ের রেস্টুরেন্টে গিয়ে খুব ছোট্ট একটা ফুড ব্লগ করব। এটা মোর রিকোয়েস্টেড একটা ভিডিও, কারণ অনেকেই তোমরা আমার মায়ের রেস্টুরেন্টটা দেখতে চাই। তো এখন বাজে রাত 9টা আর আমি চলে যাব মায়ের রেস্টুরেন্টে। এই সময় কাস্টমারের চাপ থাকে না, তো আমার জন্য ভিডিও করতে ইজি হয়। আর আমি যে আজকে রেস্টুরেন্টে যাচ্ছি এই ব্যাপারে মা আগে থেকে কিছুই জানতো। সত্যি বলতে আমি ইচ্ছে করেই মাকে বলিনি, কারণ মা প্রায় আমাকে খোঁটা দিত আমি নাকি অন্য রেস্টুরেন্টের ফুড রিভিউ করি, অথচ মায়ের রেস্টুরেন্টের খাবার নিয়ে কোনো কথাই বলি না। তাই ভাবলাম আজকে মায়ের ছোট্ট কাজের জায়গাটিতে গিয়ে একটু ভিডিও করি আর তোমাদের সাথে শেয়ার করি। তাই রাতের বেলা রেডি হয়ে খুব সুন্দর একটা লুক নিয়ে রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা হলাম। আমিও ভীষণ এক্সাইটেড ছিলাম মায়ের রিয়াকশনটা দেখার জন্য। আর গিয়ে দেখি মা হিসাব নিকাশ করতেছে। আমি যে মায়ের সামনে দাঁড়াইছি আমার দিকে খেয়ালই করে না। আপনি এতটাই ব্যস্ত আমার দিকে খেয়াল। প্রথমে নাকি ভাবছিল আমি কাস্টমার, তো যাই হোক এরপর মা খেয়াল করে আমাকে জড়িয়ে ধরছে। আমি আজকে মায়ের রেস্টুরেন্টে ভিডিও করব বলে এটা শুনে মা অনেক খুশি হয়েছে। মা আমাকে সবসময় বলতো মায়ের রেস্টুরেন্টটা নাকি দামি নয় বলে আমি ভিডিও করি না, হাই কোয়ালিটি ডেকোরেশন নাই, চেয়ার টেবিল সুন্দর নাই, জন্য নাকি আমি রেস্টুরেন্টের ভিডিওটা করতে চাই না। আসলে ব্যাপারটা তা না, সত্যি বলতে আমি চাইছিলাম কিছুদিন পরে ভিডিওটা করার জন্য। আর এটাই হলো আমার মায়ের বাঁশ কাঠের তৈরি ছোট্ট একটা রেস্টুরেন্ট। আমাকে দেখার পর মা সাথে সাথে কিচেনে চলে আসছে নিজের হাতে রান্না করার জন্য। আজকে প্রত্যেকটা খাবার নাকি মা নিজের হাতে মেক করবে। আর আমিও ভাবছি আজকে ডিনারটা মায়ের রেস্টুরেন্টেই কমপ্লিট করে ফেলবো। প্রথমে মা চিকেন ফ্রাই ভাজতে চলে আসছে, আর মা জানে ফ্রাইড রাইসের সাথে ফ্রাই খেতে আমি অনেক পছন্দ করি। আর এই ক্রিসপি চিকেনটা আমার মায়ের হাতে অনেক বেশি সুন্দর হয়। আর একটা কথা, এই রেস্টুরেন্টটা যে আমার মা একাই পরিচালনা করে এমনটা একদমই নয়। এখানে মায়ের সহকারী হিসেবে আরো 3-4 জন লোক কাজ করে। বলতে গেলে এখানে আমার মায়ের সাথে আরো 4 জন লোক জীবিকা নির্বাহের জন্য কাজ করে। আর যারাই মায়ের সহকারী হিসেবে রেস্টুরেন্টে কাজ করে তারা প্রত্যেকেই বয়সে অনেক ছোট, এবং তাদেরকে মা সবসময় সন্তানের মতো ট্রিট করে। এই স্টাফগুলো এখানে প্রায় 7-8 বছর ধরে কাজ করে যাচ্ছে। আর হ্যাঁ, আমার মায়ের এই রেস্টুরেন্টের বয়স প্রায় 8 বছরের। গাইস, এখন মা আমার জন্য নাগা বার্গার বানাবে। আর মায়ের হাতের এই স্পেশাল নাগা বার্গারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। নাগা মরিচের আচার দিয়ে ঝাল ঝাল করে বানায়, আর সাথে আমার প্রিয় মিনি বার্গারও বানাইছে। আর এই বার্গারগুলো তো আমি সেদিন বাসায় বানিয়ে তোমাদেরকে দেখাই, বাট এরই মধ্যে কয়েকজন কাস্টমার চলে আসে বার্গার পার্সেল নেওয়ার জন্য। তারপর মা আমার জন্য বানানো বার্গারগুলোই সেল করে দিছে, আর আমার জন্য নাকি নতুন করে আবার বানাবে। এদিকে ফ্রাইড চিকেন গুলো হয়ে গেছে, তাই মা চুলাটা বন্ধ করে দিছে আর তেল ঝরিয়ে ঝরিয়ে চিকেন গুলো তুলে নিচ্ছে। আমি আগেই বলছিলাম চিকেন ফ্রাই আমার মা অনেক ভালো বানায়, তো এটা এখন বুঝতে পারবা তোমরা। মানে মা যখন ফ্রাইড চিকেন করে তখন অনেক বেশি ক্রিস্পি হয়। তো গাইস, চিকেন ফ্রাই গুলো কিন্তু দেখতে এখন মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল। আর ফ্রাই ভাজা শেষ হলে এবার মা চলে গেল ফ্রাইড রাইস বানানোর জন্য। আর রেস্টুরেন্টের মোটামুটি সব রান্না বান্নাই আমার মা খুব ভালো জানে। তবে আমি যেহেতু রেস্টুরেন্ট বন্ধ করার সময় আসছি, তাই খুব বেশি একটা উপকরণ দিতে পারিনি। মানে রেস্টুরেন্টে যেমন ছিল ঠিক তেমনই বানাইছে আর কি। আর লাস্টে মায়ের হাতের স্পেশাল ফুচকা, এই টক ঝাল ফুচকাটা আমার অনেক ভালো লাগে, যদিও আমি পার্সোনালি ফুচকা খুব বেশি একটা লাইক করি। তো গাইস, সব রান্না বান্না শেষ, আর এগুলো কমপ্লিট হতে হতে প্রায় 10:30 বেজে গেছে। আর 10টার পর মায়ের রেস্টুরেন্টে থাকে না, সোজা বাসায় চলে যায়। আর আজকে আমার জন্য মায়ের অনেক বেশি লেট হয়ে যাচ্ছিল। তো যাই হোক, সবগুলো খাবার বানানো হয়ে গেছে। আর প্রত্যেকটা খাবার দেখতে মাশাআল্লাহ অনেক বেশি লোভনীয় ছিল। আর আমার মা যে যত্ন করে খাবার বানায়, মজা না হওয়ার কোনো উপায় নেই। খাবার ডেকোরেশন দেখেই বোঝা যায় যে খাবারগুলো অনেক বেশি মজা হবে। আজকে আমার নিজের মধ্যে অনেক বেশি ফুড ব্লগারের ফিল হচ্ছিল, কারণ আসার পর থেকে মা